আজকে থেকে বলে দিয়ে যায়, মিলাদুন নবীতে নামাজ নাই কেন? কুরবানির ঈদে, রোজার ঈদে নামাজ দিয়েছে, রাতের বেলায় ডেকসেট বাজিয়েছি, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি নাই, নামাজ তরক করেছি, গুনাহগার হয়েছি। আমার আল্লাহ বলে অন্যান্য দিনে গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মিলাদুন নবীতে যদি আমি নামাজ দিই, কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে গুনাহগার হবে। রাসূল আগমন করেছে, ওই দিন কেউ গুনাহগার হোক, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না। নামাজ ক্যান্সেল করেছে। একটা কাজ করো, মিলাদুন নবী আসলে একটু শরবত খাওয়াও, একটু পানি খাওয়াও, একটু তাবারক খাওয়াও, একটু আপেল খাওয়াও, এক গ্লাস পানি খাওয়াও। আমি ওয়াদা করলাম তোমরা সুন্নিরা জান্নাতে যাবে, আমি লিখে দিলাম। ও ভাবি বাতিলরা জান্নাত দেখবে না। 366 দিনে তোমরা যা করেছো, শিরক করেছো আর বেদাত করেছো নাকি তোমরা কবিরা গুনাহ করেছো, এটা দেখার বিষয় না। তোমরা 12 রবিউল আওয়াল তারিখে তোমরা জিলাপি খিলাবে, জিলাপি খিলালেই তোমরা জান্নাতে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। আর ওয়াহাবিরা 365 দিনে যতই খাটুক না কেন, যতই কষ্ট করুক না কেন, যতই তারা আল্লাহ তাআলার পথে চলুক না কেন, যতই তারা ইবাদত করুক না কেন, তারা জাহান্নামে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। এই বিধানটা দিয়েছেন কে? কোথায় পেলেন এই বিধান? এই রেফারেন্সটা কোথায় পেলেন? আল্লাহ তাআলা কোন মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আর কোন মুসলমানকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এটা তো আল্লাহ তাআলা ফয়সালা। আপনি ফয়সালা দেওয়ার মালিক, আপনি দেওয়ার অধিকার কোথায় পেলেন? জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা তো শুধুমাত্র 12 রবিউল আওয়াল তারিখে শুধুমাত্র মানে জিলাপি দিলেই যে জান্নাতে যাবে, এটা রেফারেন্স, এটা বিধান কোরআন হাদিস কোথায় পেলেন? কোথায় পেলেন আপনি বিধানটা? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার পথে চলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষ এবং জিন জাতিকে, আল্লাহ তাআলা মাখলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার পথে চলার জন্য, আল্লাহ তাআলার পথে চলার জন্য। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা আমরা ইবাদত করো, আমি তোমাদের সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তোমাদের আগে যারা ছিল, বাপদাদা যারা ছিল, তাদেরকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলার হুকুমে চললে কি হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার পথে চলতে পারো, আমার ইবাদত করতে পারো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর এই ইবাদত হবে উ'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমার ইবাদত করো মৃত্যু আসা আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমরা হায়াত পাওয়া পর্যন্ত তোমরা আমার ইবাদত করো, ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা তাসবিহ জপো, আল্লাহ তাআলার পথে চলো। এখানে সকাল বলতে দিন আর সন্ধ্যা বলতে রাত বোঝানো হয়েছে। তাহলে সকাল সন্ধ্যায় 24 ঘন্টা আল্লাহর ইবাদত করার জন্য বলা হয়েছে। তাহলে আর আপনি বলছেন যে 12 রবিউল আওয়াল তারিখে জিলাপি, এরপরে বেদানা, এরপরে পানি শরবত দান করলে জান্নাত দিবে। আর 366 দিনে কবিরা সগীরা শিরক যা করেছে এইগুলো করলে আল্লাহ তাআলা মাফ, কোনো সমস্যা নাই, এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু 12 রবিউল আওয়াল এই তারিখেই জিলাপি দিলেই তুমি জান্নাতে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। ভণ্ডামি ছেড়ে দেন, ভণ্ডামি ছেড়ে দেন। আল্লাহ তাআলা তো সঠিক ফয়সালা করেছেন। মানুষের হায়াত মৃত্যু সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলা সূরা মুলক 2 নম্বর আয়াতে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আপনার মৃত্যু আছে, আমার মৃত্যু আছে, আপনার মৃত্যু আছে, আর আমার হায়াত আছে। হায়াত মৃত্যু দিয়েছেন যাতে করে আহসানু আমাল, আমরা সুন্দর আমল করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমরা হায়াত দিয়েছেন, মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই তো আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা সাজেশন দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। তুমি যদি ভালো করো তাহলে নাঈম, তুমি জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যদি খারাপ কাজ করো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা সাজেশন আল্লাহ তাআলা দিয়েছেন, রুটিন আল্লাহ তাআলা দিয়েছেন। আর আপনি কোথায় থেকে সাজেশন নিয়ে আসলেন? কোথায় থেকে কোন বিধান নিয়ে আসলেন যে 12 রবিউল আওয়াল তারিখে ঈদুল মিলাদুন নবী, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কি? ইখতিলাফ আছে, কোনো হাদিসে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতেও পারে, নাও পারে সেই দিন, কিন্তু 12 রবিউল আওয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। এটা অনেক সাহাবায়ে কেরাম বলেছেন, তারা দলিল দিয়েছেন। আর অথচ আপনি বলতেছেন 12 রবিউল আওয়াল এই তারিখে জিলাপি, কুরমা, তারপরে হচ্ছে ফলমূল, শরাব খিলালি তুমি জান্নাতে যাবে। আর 366 দিনে তোমাকে কিছু করতে হবে না। আর আপনি বলছেন ভণ্ডামি আর কত করবেন যে 12 রবিউল আওয়াল তারিখে নামাজ নাই, ফজর নামাজ আছে না নাই, জোহর নামাজ আছে না নাই, আসর নামাজ আছে না, মাগরিব ইশা নামাজ আছে না। এই নামাজ পড়া কি নফল না সুন্নাত না মুস্তাহাব? এটা ফরজি আইন বাধ্যতামূলক, আপনি পড়তে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ততক্ষণ পর্যন্ত মৃত্যু আসা আগ পর্যন্ত এই ডিউটি আপনি পালন করতে হবে, বাধ্যতামূলক রেসপন্সিবিলিটি। আল্লাহ তাআলা দায়িত্ব, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি
ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি দুদিল বান্দা কালমা সর না পাই শ্মশান না পাই ঘর দিন দাকির আইরে সুরে সাইরা দে ভণ্ডামি 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 সাইরা দে ভণ্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানে নানা আছে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানে নানা ধর্মের একটা খুঁটি দইরা কয়দিন কইবা হয়রানি ভণ্ডামি 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 সাইরা দে ভণ্ডামি।